সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আমরা কিভাবে দুনিয়ার বুক থেকে যাব, রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান শব্দের অর্থ জানি না। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, স্যালেন্ডার হওয়া। পাঞ্জাবি যখন যুদ্ধ হলো 1971 সালে, আমাদের ওই যে জাহিদ স্যার ছিল, উনি শিখিয়েছিলেন যে এরকম যখন কেউ হাত উঠায় এটাকে কি বলা হয়? স্যালেন্ডার বলা হয়। আত্মসমর্পণ করছে, তখন আর পাঞ্জাবিরা কিছু বলে না। অথবা পাঞ্জাবিরাই যদি এরকম করে, মুক্তিযোদ্ধারা তাকে হত্যা করে না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে স্যালেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, বাড়ি ঘর, টাকা পয়সা, স্ত্রী পুত্র সব কিছু দিয়েছেন। নির্দিষ্ট হায়াত শেষে যখন চলে যেতে হবে, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, কিন্তু মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে তারপরে মরো। পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে মরতে হবে। ইমাম মালিক ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি তাসাউফ শিক্ষা করে, ফিকহ শরীয়ত ত্যাগ করে, যে ব্যক্তি খালি কি করে? খালি ইলমে মারফাত শিক্ষা করে, ইলমে মারফাতই মেনে জান্নাত ক্রয় করতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। ইমাম মালিক বললেন, যে ব্যক্তি তাসাউফ শিক্ষা করে, ফিকহ শরীয়ত ত্যাগ করে, সে হচ্ছে জিন্দিক, কাফের। খালি মারফাত করলে হবে না। যে ব্যক্তি কি করলো? শুধু মারফাতের ইলম অর্জন করলো এবং সে বলল যে শরীয়ত আমি মানি না, ফিকহ শাস্ত্র মানে না, তাহলে সেই ব্যক্তিটা জিন্দিক বা কাফির। তিনি বলেন, কোনো আলেম যদি, কোনো ব্যক্তি যদি শরীয়তই শুধু মানলো কিন্তু মারফাত মানলো না, অস্বীকার করলো, সেই ব্যক্তি হচ্ছে ফাসেক। আর যে ব্যক্তির মধ্যে শরীয়ত এবং ইলমে মারফাত দুইটি জ্ঞানান্বিত হলো, সে হচ্ছে মুহাক্কিক আলেম। বলুন সুবহানাল্লাহ। ওই যে বললাম, ভিতর এবং বাহির এক হতে হবে, তাহলে মুমিন। আর ভিতর এবং বাহির যদি এক না হয়, তাহলে মুনাফিক। মুমিন বিপরীত শব্দটা কি? মুনাফিক। প্রিয় ভাইয়েরা, শরীয়তের আমল আমাদের করতে হবে, এর গভীরতাটাই হচ্ছে ইলমে মারফাত। ইলমে মারফাত আমাদেরকে অস্বীকার করলে হবে না। একটা টাকার অপর পৃষ্ঠা যদি সাদা থাকে, এই টাকাটা চলে না। প্রিয় ভাইয়েরা, এই জন্যই শিক্ষাটাই আমাদেরকে করতে হবে। আমার একটি পা আছে, আমার চলাফেরা করতে যেমনিভাবে কষ্ট হবে, আমি চলাফেরা করতে পারবো না। আর একজন যার দুইটি পা সচল রয়েছে, এই ব্যক্তির মতো আমি চলাফেরা করতে পারবো না। একটি পাখির দুইটি ডানার দরকার হয় উড়াল দেওয়ার জন্য, তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য। একটি ডানা আছে, একটি ডানা নেই, ওই পাখিটা উঠতে পারে না। এই জন্য কোনো একটা পণ্য আমরা ক্রয় করব, একটা পণ্যর দাম 1000 টাকা। আমার কাছে 500 টাকা থাকলে ওই পণ্যটা আমি ক্রয় করতে পারবো না। অর্ধেক টাকা দিয়ে ওই মালিক কখনোই ওই পণ্যটা দিবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা জুমার দিনে অনেকেই নামাজ পড়তে আসি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। ভাই বিষয়টা হচ্ছে সাধারণ প্রশ্ন সাধারণ উত্তর, সাধারণ প্রশ্ন সাধারণ উত্তর।